আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ। শুরুতেই থাকছে, সরকার এবারের ধাক্কা সামলাতে পারবে না বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের আগের আন্দোলনে জনগণ ও বিএনপি নেতাকর্মীদের যত না শক্তিশালী ছিল, আজকে আমরা তার চেয়েও বেশি শক্তিশালী। তাই এবারের ধাক্কা সামলাতে পারবে না সরকার। এবারে জানাবো, কোটা বাতিলের দাবিতে রোববার সারা বাংলা ব্লকেট কর্মসূচি। সরকারি চাকুরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আগামীকাল রোববার সারা বাংলাদেশে ব্লকেট কর্মসূচি পালন করবেন তারা। জানাবো ভয়াবহ দুঃসংবাদ, কঠিন হয়ে গেল তারেকের যুক্তরাজ্যে থাকা। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে লেবার পার্টি। দীর্ঘ 10 বছর পর লেবার পার্টি সরকার গঠন করতে যাচ্ছে। লেবার পার্টির এই সরকার গঠনের ফলে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার যুক্তরাজ্যে থাকা কঠিন হয়ে পড়ল। লেবার পার্টি দীর্ঘদিন ধরেই তারেক জিয়ার যুক্তরাজ্যে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে আসছিল, আর এবার সেই লেবার পার্টি ক্ষমতায়। কি আছে তারেকের ভাগ্যে, জানাবো বিস্তারিত, সঙ্গে থাকুন। এদিকে রাসেলস ভাইপার ধরে গ্রামে গ্রামে ঘুরছেন শহীদুল। প্রায় 4 ফুট লম্বা একটি রাসেলস ভাইপার সাপ ধরে কৌটায় ভরে গ্রামে গ্রামে ঘুরছেন কুষ্টিয়ার সদর উপজেলার হরিপুর এলাকার শহীদুল ইসলাম। জানিয়ে দেব, হত্যার ষড়যন্ত্র কুর মধ্য দিয়ে জন্ম হয়েছিল বিএনপির। বিএনপি জামাতকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে বলেও মন্তব্য করেন সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর দীপু মনি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, জিম্মিদের মুক্তিতে মার্কিন প্রস্তাবে সম্মত ফিলিস্তিনিরা। গাজায় যুদ্ধ বন্ধ এবং জিম্মিদের মুক্তি দিতে মার্কিন প্রস্তাবে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। গোষ্ঠীটির একটি সিনিয়র সূত্র এ তথ্য জানিয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। এবারের ধাক্কা সামলাতে পারবে না সরকার, আমির খসরু। সরকার এবারের ধাক্কা সামলাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচনের আগের আন্দোলনে জনগণ এবং বিএনপি নেতাকর্মীরা যত না শক্তিশালী ছিলেন, আজকে আমরা তার চেয়েও বেশি শক্তিশালী। তাই এবারের ধাক্কা সামলাতে পারবে না সরকার। শনিবার বিকেলে নগরের কাজীদেউড়ি সংলগ্ন নসিমন ভবনে নগর বিএনপির কার্যালয়ের সামনের সড়কে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির যৌথ উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর সভাপতিত্বে ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। নগরী ও জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা সমাবেশে অংশগ্রহণ করেন। আমির খসরু বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সরকারকে পরাজিত করতে হবে। আমি একটা কথা বলতে চাই, অন্যায় যখন আইনে পরিণত হয় তখন প্রতিরোধ অপরিহার্য হয়ে পড়ে। বাংলাদেশের কোনো বিচার আছে? নেই। আজকে কোনো বিচার নেই। যেখানে কোনো বিচার নেই সেখানে প্রতিবাদ করে কি কোনো লাভ আছে? তাহলে এবার প্রতিরোধ করতে হবে। আমরা সবাই প্রস্তুত। নেতাকর্মীরা কেউ হাল ছাড়েনি। সরকার বিরোধী আন্দোলন বন্ধ হয়নি, চলমান রয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, গুলি করে গ্রেনেড মেরে জনসভা বন্ধ করা যায়, আন্দোলন বন্ধ করা যায় না। যদি কেউ মনে করে আন্দোলন শেষ হয়ে গেছে, বিএনপিকে নতুন করে শুরু করতে হবে, আমি পরিষ্কারভাবে তাদের বলতে চাই, নতুন করে আন্দোলন শুরু করার কিছু নেই, আন্দোলন চলমান আছে। কোটা বাতিলের দাবিতে রোববার বাংলা ব্লকেট কর্মসূচি। সরকারি চাকুরিতে কোটা বাতিলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আগামীকাল রোববার সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করবেন তারা। শনিবার বিকেল 5:30টায় শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। অবরোধ তুলে নেওয়ার আগে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে বিকাল 4:45টায় শাহবাগ মোড়ে অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অবরোধ তুলে নেওয়ার আগে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ হাসান। তিনি বলেন, আগামীকাল থেকে সব বিশ্ববিদ্যালয়, কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বর্জন করা হবে। শিক্ষকরা তাদের আন্দোলন শেষ করে ক্লাসে ফিরে গেলেও আমরা ক্লাসে ফিরব না। রোববার বিকাল 3টা থেকে আমাদের বাংলা ব্লকেট কর্মসূচি পালিত হবে। সব বিশ্ববিদ্যালয়, কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ এলাকা এবং মহানগর ও জেলা শহরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ শহরে অবরোধ করবেন। এর আগে বক্তব্য রাখেন আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, আজ পুলিশ আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আমাদের দিকে আঙুল উঁচিয়ে কথা বলেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বাজে মন্তব্য করেছে। আমরা এর জবাব রাজপথে দেব। কঠিন হয়ে গেল তারেকের যুক্তরাজ্যে থাকা।
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে লেবার পার্টি। দীর্ঘ 10 বছর পর লেবার পার্টি সরকার গঠন করতে যাচ্ছে। লেবার পার্টির এই সরকার গঠনের ফলে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার যুক্তরাজ্যে থাকা কঠিন হয়ে পড়ল। লেবার পার্টি দীর্ঘদিন ধরেই তারেক জিয়ার যুক্তরাজ্যে থাকার বৈধতার চ্যালেঞ্জ করে আসছিল। রাজনৈতিক আশ্রয়ে থাকা কোনো ব্যক্তি যুক্তরাজ্যে বসে রাজনীতি করতে পারে কিনা এই প্রশ্ন উত্থাপিত হয়েছে লেবার পার্টির একাধিক পার্লামেন্টের পক্ষ থেকে। কনজারভেটিভ পার্টির আনুকূল্যে এবং সহিংসতার কারণেই লন্ডনে পলাতক তারেক জিয়া সেখানে থাকতে পেরেছিলেন। এর আগে তারেক জিয়ার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ উঠেছিল, কিন্তু সেই সময় এই অভিযোগ তদন্ত করেনি তৎকালীন কনজারভেটিভ সরকার। তারেক জিয়া সেখানে একটি কোম্পানি খুলে অবৈধভাবে লেনদেন করছিলেন। এই অভিযোগে যুক্তরাজ্যে একটি তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু কনজারভেটিভ পার্টির কিছু নেতার অনাগ্রহের কারণে শেষ পর্যন্ত সেই তদন্ত ধামাচাপা দেওয়া হয়। ব্রিটিশ পার্লামেন্টে নিয়ে লেবার পার্টির অন্তত 3 জন সদস্য বক্তব্য রেখেছিলেন। লেবার পার্টির অভিবাসন নীতিতে 3টি বিষয় সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। প্রথমত, কোনো দণ্ডিত ব্যক্তি যেন যুক্তরাজ্যের ভূখণ্ডে থাকতে না পারে। যে সমস্ত দেশ থেকে তারা অপরাধ করে এসেছেন সেই সমস্ত দেশের সঙ্গে চুক্তি করে দ্রুত তাদের ওই দেশে ফেরত পাঠানোর নীতিতে বিশ্বাস করে লেবার পার্টি। দ্বিতীয়ত, লেবার পার্টি মনে করে যাদেরকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে তারা একটি মানবিক আশ্রয়। রাজনৈতিক আশ্রয়ে থাকা কোনো ব্যক্তি যুক্তরাজ্যে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না, এবং এটি যদি তারা করে তাহলে সে দেশ থেকে তিনি পালিয়ে এসেছেন সে দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। এ কারণেই লেবার পার্টি সবসময় রাজনৈতিক আশ্রয়ে থাকা ব্যক্তিদের আনুষ্ঠানিকভাবে রাজনীতি বন্ধের দাবি করে আসছিলেন। তৃতীয়ত, লেবার পার্টি সবসময় মনে করে যারা রাজনৈতিক আশ্রয় আছে তাদের আয় ব্যয়ের হিসেব নিয়মিতভাবে যাচাই বাছাই করা উচিত, কারণ তারা যুক্তরাজ্য থেকে বিপুল বিত্তবৈভবে জীবনযাপন করছেন সেই ব্যাপারে অনুসন্ধান করা উচিত। লেবার পার্টির এই ভূমিধস বিজয়ের ফলে এই বিষয়গুলো সামনে আসবে। সেক্ষেত্রে তারেক জিয়ার যুক্তরাজ্যে থাকা কঠিন হয়ে পড়তে পারে। উল্লেখ্য, 2007 সালের 11 সরকারের কাছে মুসলেকা দিয়ে তারেক রহমান লন্ডনে গিয়েছিলেন। সেই মুসলেকায় বলা আছে তিনি আর কখনো রাজনীতি করবেন না, কিন্তু লন্ডনে গিয়ে আস্তে আস্তে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি। এখন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেই দায়িত্ব পালন করছেন। রাসেলস ভাইপার নিয়ে গ্রামে গ্রামে ঘুরছেন শহীদুল। প্রায় 4 ফুট লম্বা একটি রাসেলস ভাইপার ধরে কৌটায় ভরে গ্রামে গ্রামে ঘুরছেন কুষ্টিয়ার সদর উপজেলার হরিপুর এলাকার শহীদুল ইসলাম 48 নামের এক জেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় কুষ্টিয়া সদর উপজেলার হাটস হরিপুর ইউনিয়নের আমজাদ মোড় এলাকায় গড়াই নদীর পাড় থেকে সাপটিকে ধরেন ওই জেলে। পরে সাপটিকে কৌটায় ভরে সচেতনতার জন্য গ্রামে গ্রামে ঘুরছেন তিনি। শহীদুল ইসলাম সদর উপজেলার হাটসপুর হরিপুর ইউনিয়নের আমজাদ মোড় এলাকার মোহাম্মদ আফাসউদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় হাফিজুল ইসলাম তার ছোট ছেলেকে নিয়ে নদীতে মাছ ধরে বাড়ি ফেরার পথে সাপটিকে দেখতে পায়। পরে সাপটিকে মেরে ফেলেন তিনি। সাপটি ভয়ঙ্কর এবং বিষধর হওয়ায় লোকজনের মাঝে পরিচিত করতে এবং সবাইকে সচেতন করতে গ্রামে গ্রামে ঘুরছেন শহীদুল। জেলে শহীদুল ইসলাম জানান, নদী থেকে মাছ ধরে আসার পথে আমার ছেলে প্রথমে সাপটি দেখতে পায়। পরে আমাকে দেখালে সাপটিকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে গ্রামবাসীকে দেখানোর জন্য নিয়ে আসি। জিম্মিদের মুক্তিতে মার্কিন প্রস্তাবে সম্মত ফিলিস্তিনিরা। গাজায় যুদ্ধ বন্ধ এবং জিম্মিদের মুক্তি দিতে মার্কিন প্রস্তাবে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। গোষ্ঠীটির একটি সিনিয়র সূত্র এ তথ্য জানিয়েছে। শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা এবং জিম্মিদের মুক্তি দিতে মার্কিন প্রস্তাবে রাজি হয়েছে হামাস। এই প্রস্তাব অনুসারে প্রথম ধাপে 16 দিনের জন্য গাজায় যুদ্ধবিরতি হতে পারে। নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানিয়েছে, চুক্তি স্বাক্ষরের আগে ইসরায়েলকে উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য সম্মত হওয়ার শর্ত আরোপ করেছে হামাস। এরপর প্রথম স্তরে 6 সপ্তাহ যুদ্ধবিরতি বাস্তবায়নের বিষয়ে আলোচনা চালিয়ে যেতে চায় তারা। চুক্তিটির সঙ্গে ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, চুক্তিতে ইসরায়েল সম্মত হলে যুদ্ধবিরতির একটি স্থায়ী কাঠামো তৈরি হবে এবং তা গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে 9 মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটতে পারে। নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলের একটি সূত্র জানিয়েছে, বর্তমানে চুক্তিতে বাস্তবায়িত হওয়া সত্যিকারের সুযোগ রয়েছে। এটি গাজায় 9 মাসব্যাপী যুদ্ধের বিপরীতে অতীতের অগ্রহণযোগ্য শর্তগুলোর বিপরীতে একটি দৃষ্টান্ত হতে পারে। রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক মুখপাত্রের সঙ্গে বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাইলে তিনি তাৎক্ষণিক সাড়া দেয়নি। তারা জানিয়েছে, আগামী সপ্তাহ পর্যন্ত আলোচনা চলবে। এখনও দুপক্ষের মধ্যে অনেক ফাঁক রয়েছে বলে জানিয়েছেন তারা। এর আগে গাজায় 3 স্তরের যুদ্ধবিরতির প্রস্তাবনা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, 3 পর্বের এই যুদ্ধ প্রস্তাবের শুরুতে 6 সপ্তাহের জন্য যুদ্ধবিরতির কথা বলে ইসরায়েল। এটি হবে যুদ্ধবিরতির প্রথম পর্যায়। এ সময় গাজায় সব জনবহুল এলাকা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া হবে। যুদ্ধবিরতির জন্য হামাস নির্দিষ্ট সংখ্যক জিম্মিকে মুক্তি দেবে। তাদের মধ্যে নারী, বয়স্ক ব্যক্তি এবং আহত জিম্মিরা থাকবেন। এর বিনিময়ে ইসরায়েলে বন্দী থাকা কয়েকশো মানুষকে মুক্তি দেওয়া হবে।
এছাড়া হামাসের হাতে জিম্মি অবস্থায় মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে। গাজার সব এলাকায় বেসামরিক ফিলিস্তিনিদের তাদের বাড়িঘরে ফিরতে সুযোগ দেওয়া হবে। সেই সঙ্গে গাজায় মানবিক সহায়তা বাড়ানো হবে। গাজায় প্রতিনিয়ত মানবিক সহায়তাব্যাপী ৬০০ ট্রাক ঢুকতে দেওয়া হবে। আন্তর্জাতিক সম্প্রদায় গাজাবাসীর জন্য হাজারো সাময়িক আবাসনের ব্যবস্থা করবে। ৬ সপ্তাহের যুদ্ধবিরতি চলাকালে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় শান্তি আলোচনা চলমান থাকবে। যদি আলোচনা সফল হয় তাহলে পরবর্তী পর্যায়ে পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে। দ্বিতীয় পর্যায়ে বাদবাকি জীবিত জিম্মিদের মুক্তি দেবে হামাস। তাদের মধ্যে জিম্মি পুরুষ সেনারাও থাকবে। সেই সঙ্গে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর সর্বশেষ সেনাকে সরিয়ে নেওয়া হবে। যুদ্ধবিরতিকে স্থায়ীভাবে শত্রুতা বন্ধে উন্নীত করা হবে। তৃতীয় পর্যায়ে জিম্মিদের ফেরানোর প্রক্রিয়া পুরোপুরি শেষ করা হবে। গাজার জন্য বড় ধরনের একটি পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়ন শুরু করা হবে। এর আওতায় মার্কিন ও আন্তর্জাতিক সহায়তায় গাজা উপত্যকায় বাড়ি, বিদ্যালয় ও হাসপাতাল পুনর্নির্মাণ করা হবে।